খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠন নাগরিক শক্তির বিভাগীয় নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় নতুন মোড় নিয়েছে। গুলিটি কানের একটু উপরে মাথার চামড়া ছিঁড়ে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে পুলিশ সহ উপস্থিত সাংবাদিকদের মোতালেব বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাদিকে যেভাবে মেরেছে আমাকেও সেভাবে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল। চিকিৎসা চলাকালে এই বিষয়ে আর কোনো কিছু জানতে যাওয়া সম্ভব হয়নি। তবে গুলিবিদ্ধ মোতালেবের বক্তব্য ও ঘটনার সঙ্গে মিল খুঁজে পায়নি পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং পেছনের কারণ খতিয়ে দেখতে মাঠে নেমেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, যেখানে এনসিপি নেতাকে গুলি করা হয়েছে তার পাশের একটি ফার্মেসি থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায় রোববার রাতে ভুক্তভোগী মোতালেব এবং তার সঙ্গে আরও দুইজন পুরুষ একটি গাড়িতে করে এসে প্রধান সড়কে নামে। সেখান থেকে তারা সংশ্লিষ্ট বাড়ির দিকে যাচ্ছে। সোনাডাঙ্গা থানার পরিদর্শক অনিমেষ মণ্ডল বলেন, প্রথমে ভুক্তভোগী আমাদের জানিয়েছিলেন রাস্তায় মোটরসাইকেলে এসে হাদির মতো স্টাইলে তাকে গুলি করে চলে যায়। পরে দেখলাম যে ঘটনা ঘরের ভেতরের। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুজন তাকে ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তাকে কারা হাসপাতালে নিয়ে যায় সেটা বের হলে ঘটনার কারণ জানা যাবে বলে মনে করেন এই পুলিশ কর্তা। এদিকে খুমেক হাসপাতালে আরএমও ডাক্তার হারুনুর রশিদ বলেন, গুলিটি ভিকটিমের কানের উপরের চামড়া ভেদ করে চলে গেছে। সিটি স্ক্যান করা হয়েছে, ইন্টারনাল ড্যামেজ হয়নি, তিনি আশঙ্কামুক্ত। যে বাড়িতে এ ঘটনা সেই বাড়ি মুক্তা হাউজের মালিক আশরাফুন নাহার বলেন, তন্নি নামের এক নারী এই মাসের প্রথমে ভাড়া নেয় ফ্ল্যাটটি। তন্নি নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেন। তিনি স্বামীর সঙ্গে থাকবেন বলেও জানান, কিন্তু বাসাটিতে নিয়মিত বিভিন্ন পুরুষের যাতায়াত ছিল। এলাকায় এ নিয়ে কানাঘুষা চলায় ৩১ তারিখে তাকে নেমে যাওয়ার নোটিশ দেয়া হয়। এদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন তনিমা ওরফে তন্নিকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এছাড়াও মোতালেবের সঙ্গে ঘটনার সময় আর কে কে ছিল সেগুলো খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।